এতদিন পর মনে পড়লো মাকে। নতুন আম্মুকে পেয়ে ভুলে গেছো? ভোর মুচকি হেসে বলে, তুমিও তো ভুলে গেছো নতুন ছেলে পেয়ে। আমি তাও কল করি, তুমি তো একটুও কল করো না। বর্ষার মুখখানি মলিন হয়ে যায়। আমি কার কাছে কল করব? তোমার আব্বুর কাছে কল করলে তো ধরেই না। সে বাদ দাও। তোমার নতুন আম্মু কেমন? ভালোবাসে তোমায়? আদর করে? তোমার থেকেও অনেক বেশি মা। তুমি তো আমাকে ভালোবাসো না। কে বলেছে বাসি না? বাইরে ভালোবাসলে কি ছোট্ট আমাকে রেখে চলে যেতে পারতে? মা, ওই বাবুটাকে কি রেখে চলে যাবে কখনো? বর্ষার মলিন মুখ যেন থমকে যায়। কোলের 8 মাসের ছোট্ট বাদল কেঁদে ওঠে শব্দ করে। বর্ষা ছেলেকে দুলিয়ে শান্ত করানোর চেষ্টা করে। ভোর ফোনের স্ক্রিনে তাকিয়ে অপলক, তার মুখে মলিনতার রেশটুকুও নেই, হাসজ্জ্বল মুখ। ও কাঁদছে কেন? কি যে হলো? বরুণ তুমি একটু ওয়েট করো, আমি বাদলকে ওর বাবার কাছে দিয়ে আসি। কল কাটবে না কিন্তু, আমরা অনেকটা সময় কথা বলবো। ভোর মাথা নাড়ে। বর্ষা ফোনটা রেখে ছেলেকে নিয়ে চলে যায়। সে চলে গেলে ভোর কল কেটে দেয়। রুমে এসে আদুরির কাছে ফোন দিল, সাথে ধন্যবাদ দিতে ভুলে না। আদুরি শান্ত স্বরে বলল, কথা হলো তোমার বর্ষা মায়ের সাথে? হুম। ফুপি, তুমি কিন্তু আব্বুকে বলবে না, আম্মুকেও না। প্লিজ বলবে, বলবে না। কি কথা হলো? কি বললে? আর সেই বা কি বললো? ভোর কিছু বলবে এর আগে আনিকা চিল্লিয়ে বলে, তুই ওই পচা চাচিমণির সাথে কথা বলেছিস ভোর? ভোর আদুরি দরজায় দাঁড়ানো আনিকার দিকে তাকায়। আদুরি দাঁত বের করে হেসে বলে, আমি বড় চাচ্চু চাচিমণিকে বলে দিব, তখন তোকে বকবে, তোকে আর ভালোবাসবে না, আদরও করবে না, তোকে ওই পচা চাচিমণির কাছেই রেখে আসবে। ভোরের মুখে ভয়ের আবির্ভাব ঘটে, মুখটা বিবর্ণ হয়ে যায়। ঢোক গিলে আদুরির দিকে তাকিয়ে বলে, ফুপি, প্লিজ ওকে বারণ করো, আম্মু জানলে কষ্ট পাবে। আমাকে আব্বু যদি বকে, মায়ের কাছে রেখে আসে। আদুরির ঠোঁট চেপে হাসি আটকিয়ে বলে, রেখে আসলে ভালো হবে, তুমি তোমার মায়ের কাছে থাকতে পারবে, তোমার নতুন বাবা হবে। আর তোমার আব্বু আম্মুর জন্য চিন্তা করিও না, তারাও নতুন আর একটা ভোর আনবে। আনিকা হেসে বলে, ভালো হবে, এই ভোর পচা, আমি চাচিমণিরা আসলেই বলে দিব। ভোরের মুখশ্রী লাল টুকটুকে বনে গেছে, নাকের পাটা ফুলে উঠেছে, চোখে ভরে উঠেছে, অষ্টাধর কাঁপছে। ভোর দৌড়ে যায় আনিকার দিকে। আনিকা দৌড় লাগালো হেসে। ভোর যেন লাগামহীন হয়ে গেছে। আনিকার পিছনে দ্রুত দৌড়ে ধরে ফেললো, ধাক্কা দিয়ে ফেলে গালে চড় লাগায় দুইটা। আনিকা চিল্লিয়ে কেঁদে দেয়। ভোর তার চুল টেনে ধরে শক্ত করে, আমি কখনো যাব না। আম্মু আব্বুকে বলবি তোকে আজ মেরেই ফেলবো যদি বলিস। বলবি? আনিকা কাঁদতে কাঁদতে মানা করে সে বলবে না। আদুরি দৌড়ে আসে, ভোরের হাত থেকে আনিকার ছোট চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, পারে না। ভোরকে ধমক লাগালো, ছাড়তে বলে, ভোর ছাড়ে না। এর মধ্যে আসমা বেগম আসে। আনিকার অবস্থা দেখে ভোরের হাত ধরে ঝটকায় ছাড়িয়ে নেয় কৌশলে, কষে ধমক লাগাতে ভোলে না। এসব কি ধরনের বেয়াদবি ভোর? আনিকে মারছো কেন? বোন হয় না তোমার? ভোর চিল্লিয়ে বলে, না, ও আমার বোন না, পোছা আনে। মিনু দৌড়ে এসে ভোরকে টেনে নিয়ে যায়। ভোর তার হাত ছাড়িয়ে দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। বিছানায় লাফ দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আসমা বেগম রূপকে মিনুর কাছে দিয়ে আনিকাকে কোলে নেয়, আদর করে ভোলানোর চেষ্টা করে। আদুরিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আদুরি মিনমিনে গলায় সব খুলে বলে। আসমা বেগম সব শুনে গম্ভীর। আদুরি আরো বলে, ভোরেরও তেমন কোনো দোষ নেই, আমরা মজা করে ওকে উস্কে দিয়েছে অজান্তেই। ও সত্যিই মনে করেছে। যা হবার তা হয়েছে। আরিয়ান, অরুণ, রুবি, পাতা কারো কানেই যেন না যায়, মিনু কারো কানেই না। মা, আনিকা যদি... আদুরিকে থামিয়ে আসমা বেগম বলেন, আমার নাতনিকে আমি সামলে নেব। বলেই চলে যান। সরকার বংশের রক্তই যেন জেদে রাগে ভরপুর। এক ছিল অনিক সরকার, আরেক অরুণ। তার ছেলে আরিয়ানও কোনো অংশে কমে না। আনিকা, ভোর দুজনেই সরকার বংশের ঐতিহ্য ধরে রেখেছে, তাদেরও জেদ কম না। আসমা বেগম দীর্ঘশ্বাস ছাড়ে। এখন ছোট রূপ যে কেমন হবে। নানা রঙের আলোকসজ্জায় সজ্জিত হলরুম, গোলাপ ফুলের সমারোহ পার্টি জুড়ে। সৌন্দর্য ও ভালোবাসার প্রকাশের অন্যতম মাধ্যম গোলাপ ফুলে সেজে উঠেছে হলরুমের প্রত্যেকটা দেয়াল। লাল রঙের লাভ শেপের বেলুন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, ঝুলছে, সাথে উঠছেও। সজ্জনীয় পর্যায়ে মিউজিক বেজে চলেছে, একটার পর একটা গান চলছে অনবরত। সবগুলো গানই বাঙালি। এখন বেজে চলেছে ভালোবাসবো বাসবো রে বন্ধু। সবাই এনজয় করছে গানটার সুর ও লিরিক্সে যেন আলাদা জাদু আছে। কেউ কেউ তার পার্টনারের সাথে গানের তালে তাল মিলিয়ে গাইছে, নাচছে। পাতা চুপচাপ অরুণ সরকারের পাশে দাঁড়িয়েছে। তারা পার্টিতে এসেছে বেশ সময় হলো।
লোকটার সব বন্ধুরাও তাদের সহধর্মিণীরা এসেছে। পাতা তাদের সবাইকে চেনে। রিসেপশনে কথা হয়েছিল, তাদের সাথে কুশল বিনিময়ে হালকা হাসি ঠাট্টা বেশ চলছিল। ধীরে ধীরে সময় বাড়তে থাকে, সাথে পার্টিতে কপতিদের আনাগোনা অনেকেই এসেছে। লোকটা তাকে পরিচয় করিয়েছে সবার সাথে। অরুণের 2 বান্ধবীর সাথেও পরিচয় হয়েছে পাতার। তারা তাদের হাজবেন্ডকে নিয়ে এসেছে। পাতা তাদের হাজবেন্ডকে দেখে অবাক হয়েছিল প্রথমে, পরে ভাবে যে অরুণ সরকারের যেখানে 38-39 চলমান, সেখানে তার মেয়ে ব্যাচমেটদেরও তেমনই বয়স হবে। তো 40-এর কাছাকাছি কোনো মেয়ের হাজবেন্ড নিশ্চয়ই কচি খোকা হবে না, বয়স্কই হবে। পার্টিতে বয়স্কদের সংখ্যায় বেশি বলা চলে। সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। নিজেদের বয়সটাকে ভুলে সেই পার্টিতে পদার্পণ করা তারুণ্যে পদার্পণ করেছে যেন। সময় যায়, পাতার চোখ খুলে যায়। কিছু কিছু মেয়ে বলবে না মহিলা, যাই হোক খুবই উশৃঙ্খল পোশাক। পাতা তাদের দেখে মনে মনে নাউজুবিল্লাহ আউড়িয়েছে, তবে অধিকাংশই মার্জিত পোশাকে, অনেকেই বোরখা হিজাবেও আছে। পুরো পার্টিতে চোখ বুলিয়ে পাতা বেশ লজ্জায় পড়ে। এখানে উপস্থিত সকলের চেয়ে সেই বোধহয় ছোট, উচ্চতায় সাথে বয়সেও। এই নিয়ে হাসি ঠাট্টাও কম হয়নি পার্টি জুড়ে, তবে হাসি ঠাট্টা সহনশীল, শুধু মজার উদ্দেশ্যে বলা। পাতার বুঝতে একটু সময় লাগেনি। উপস্থিত অধিকাংশই মার্জিত ভদ্রগোছের। পার্টিতে এসে পাতা আরেকটা জিনিস লক্ষ্য করেছে, তার দেখা চুপচাপ না কুচু ম্যানারলেস লোকটা এ যেন অন্য রূপে সকলের সাথেই কথা বলছে, হাসি ঠাট্টা করছে, একে অপরকে পচাচ্ছে। কখনো কখনো তাদের মুখে মধুর বাক্য নিঃসৃত হচ্ছে। সেটা শুনে পাতা ভাবে, না, তার শালা ডাকটা এখানে দুধ ভাতের মতন। সে অসহায় ফেস বানিয়ে অরুণের স্যুট হাতের মুঠোয় পুড়ে টানতে থাকে। অরুণ বন্ধুদের সাথে কথায় ব্যস্ত। পাতার কাজে ভ্রু কুচকে তাকে ইশারায় করে কি হয়েছে। পাতা মিনমিনে গলায় বলে, খিদে পেয়েছে আমার, এখানে খেতে দেবে না? তার সহজ সরল প্রশ্ন একদমই ধীরে গলায় বলেছে, তবে অরুণের অপর পাশে দাঁড়ানো জীবনের কানেও যায়। সে অরুণকে বলার সুযোগই দেয় না। গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলে, পিচ্ছি ভাবির খিদে পেয়েছে অরুণ, যা খাইয়ে নিয়ে আয় মেয়েটাকে। অরুণ তার পেটে গুঁতো দেয়। চোখ শাসিয়ে কিছু বলবে রাসেল বলে, আরে ভাবি খিদে পেয়েছে, আগে বলবেন না, চলুন আমার সাথে। শুভ ধমক দিয়ে থামায় সবাইকে। অরুণকে উদ্দেশ্য করে বলে, ওদিকে খাওয়ার আয়োজন করা হয়েছে, চল আমরাও যাই, সবার পেটেই ইঁদুর দৌড়াচ্ছে। অরুণ পাতার হাত ধরে হাঁটতে থাকে, বাকি সবাইও তাদের সাথে। হঠাৎ বাজতে থাকা মিউজিক বন্ধ হয়ে যায়। সবাই হই হুল্লোড় বাজিয়ে দেয়। কে বন্ধ করলো? ডিজেকে ডেকে হয়রান। হঠাৎ পার্টির মাঝখানে আলো জ্বলে উঠলো। সেই ফ্রন্ট লাইটের আলোয় উজ্জ্বল হয়ে উঠল এক নারী। সে মাইক হাতে হেসে বলল, হ্যালো গাইস, আমাকে ছাড়া পার্টি চলছে, দ্যাটস নট ফেয়ার। উপস্থিত জনেরা একজন হেসে বলে, কে তুমি হে রমণী, নিজের পরিচয় তো দাও। মেয়েটি মুচকি হাসে। পরনে পাতলা জর্জেটের শাড়িটার আঁচল ঠিক করে, যেটা পড়তে পড়তে বেঁচেছে। সে মুচকি হেসে বলল, তামাল, আমাকে ভুলে গেলে এত জলদি? সত্যি আমাকে চিনতে পারছো না? ন্যাকাশরের কথায় তমাল লোকটা অবাক হয়। তাকে চিনল কিভাবে? সে বলল, কে তুমি? চিনতে পারতেছি না সত্যি, পরিচয় দাও। মেয়েটি হেসে এগিয়ে আসে মাইক হাতে। মোটা কোমর দুলিয়ে বিশ্রীভাবে হেঁটে যায়। যাওয়ার সময় কিছু কিছু লোকের গালে গলায় হাত রাখে, যেন সে কলগার্ল। সকলে উৎসুক দৃষ্টি তার উপর নিবদ্ধ। এমনকি অরুণ সরকার খোদ ভ্রু কুচকে তাকিয়ে আছে। পাতা তার হাতে চিমটি কেটে বলে, ওভাবে তাকিয়ে কি দেখছেন? পছন্দ হয়েছে নাকি? একদম চোখ তুলে নিব বলে দিলাম। অরুণ বিরক্তিকর শ্বাস ছাড়ল। ওমেন আর মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। সেই মোটা সোটা বলিষ্ঠ দেহী মেয়েটা মাইক নিয়ে ঘুরতে থাকে। সাথে চোখে পড়া সব লোকের নাম বলে যায় গাল ছুঁয়ে। এমনকি শুভ রাসেলের গাল ছুঁয়েও তাদের নাম বলে। অরুণের কাছে এসে পাতার দিকে এক পলক চেয়ে অরুণকে জড়িয়ে ধরে বলে, অরু, তুমিও আমাকে চিনতে পারলে না ডরলে? স্টুডেন্ট লাইফে আমরা কত ঘুরেছি, বাইকে চড়ে লং ড্রাইভে গেছে, সিনেমা দেখতে গিয়েছে। অরুণ সরানোর চেষ্টা করে কিন্তু পারে না। মহিলাটার এত শক্তি আর এরকম হাট্টা কাট্টা শরীর, তার সন্দেহ হয়, তবে সে আমলে নেয় না। পাতার দিকে তাকালো। মেয়েটা কেমন করে তাকিয়েছে যেন খ্যাপা বাঘিনী। সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেয়েটাকে। পাতা গাল ফুলিয়ে ফোঁসফোঁস করতে থাকে। তার সব বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। ফয়সাল বলে, ভাই, এটা তোর এক্স ছিল? আমি তাকে চিনি না, ফালতু কথা বলবি না। হিসিয়ে বলে অরুণ। পাতা শক্ত কঠিন গলায় সিরিয়াস মুখে বলে, সে যে বলল আপনি তাকে চেনেন, একসাথে লং ড্রাইভে গিয়েছেন, রোমান্টিক সিনেমাও দেখতে গিয়েছিলেন। অরুণ আশ্চর্যের সহিত তাকায়। মেয়েটা এগিয়ে এসে পাতার হাত ধরে বলে, ছোট ভাই না, বিশ্বাস কর, আমরা চিনি একে অপরকে। বলেই চলে যায়। পাতার মুখটা দেখার মতো হয়েছে। সামনে দণ্ডায়মান আরেকটা ছেলেকেও জড়িয়ে ধরে এটা ওটা বলতে থাকে মেয়েটা। সবাই এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। সবাই গুসুর ফাসুর আলাপ সেরে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে পাকড়াও করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে সত্য বের করে আনবে।
তখনই একটা কষ্টের গান বেজে উঠল। মেয়েটা ফ্লোরে বসে দুহাত ফ্লোরে নাটকীয় ভঙ্গিতে বাড়ি দিতে দিতে ন্যাকা সুরে কাঁদতে লাগলো। তখনই কিছু লোক এসে তাকে ঘিরে ধরে। মিউজিক চেঞ্জ হয়, বেজে ওঠে বর্তমানের এক জনপ্রিয় গান, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। লোকগুলো গানের তালে নাচতে থাকে। হঠাৎ মেয়েটাও উঠে দাঁড়ালো, সেও তাদের সঙ্গে নাচে যোগ দেয়। এখন আর তালে তালে না, উড়াধুরা গানে উড়াধুরাই নাচছে। মেয়েটার আঁচল খুলে পড়ে। পাতা চোখ বড় বড় করে অরুণের দিকে চায়। অরুণ শান্ত দৃষ্টিতে সামনে দৃশ্যে মনোযোগী। পাতা গাল ফুলিয়ে নেয়। মেয়েটা আঁচলের সাথে সাথে অনেক কিছুই খুলে যায়, মাথার নকল চুলটাও। উপস্থিত জনরা চিল্লিয়ে ওঠে, একে একে তারাও যোগ দেয় তাদের সাথে। মেয়েরূপী আগমন ঘটা লোকটাকে উত্তম মধ্যম দিয়ে পুরো যাচ্ছে তাই অবস্থা করে দেয়। সবাই হাসতে হাসতে ফেটে পড়ে। লোকটা হাসতে হাসতে বলে, কেমন লাগলো আমার এঙ্গেজমেন্ট গাইস? সবাই চিল্লিয়ে অসাম বলে ওঠে। শুভ বলতে থাকে, লোকটা তাদের ব্যাচের সবচেয়ে ফানি ক্যারেক্টার, নাম আলী খান। তার অভিনয় নিখুঁত, এখনো অভিনয়ের সাথেই জুড়ে আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। অরুণের সাথেও তার ভাব ছিল বেশ, একসাথে সিনেমা দেখতে গিয়েছে কতবার। অরুণ পাতার দিকে চায়। পাতা বেশ লজ্জায় পড়ে, আমতা আমতা করে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? দেখতে কিন্তু মেয়েদের মতোই লাগছিল। তার কথায় সবাই হেসে উঠল সমস্বরে। পাতা লজ্জায় অরুণের বাহুতেই মুখ লুকায়। পার্টি যেন তীব্র গতিতে মেতে ওঠে, সবাই এনজয় করতে থাকে। এক পর্যায়ে একটা লোক, নাম শফি, সে একটা ছোট গোল অ্যাকুরিয়ামে কিছু চিরকুট নিয়ে আসে। একটা টেবিল সেন্টারে রেখে একটা করে দম্পতি ডাকে আর চিরকুট তুলতে বলে। চিরকুটে যা লেখা থাকবে তাদের সেটা করতে হবে, আর সেটা না করলে মেল পার্টনারকে পার্টি স্প্রেতে গোসল করাচ্ছে। পাতার ভালো লেগেছে গেমটা। সে উৎসাহ নিয়ে অরুণের বাহু আঁকড়ে ধরে দেখছে সব। ফয়সাল ও তার স্ত্রী যায় চিরকুট তুলতে। তাদের চিরকুটে লেখা রোমান্টিক গান গাইতে হবে। ফয়সাল মাইক হাতে গুনগুনিয়ে গানের সুর তুলে 2 লাইন গাইল। এরপর আরেক দম্পতি চিরকুট তুলে তাতে লিপকিস লেখা। পাতার চক্ষু যুগলের আকার বড় হয়। দম্পতি সত্যি সত্যি চুম্বনে লিপ্ত হয়েছে, আর বাকি সবাই ও বলে চিল্লিয়ে ওঠে। পাতা ভাবে, ওদের কি লাজ লজ্জা কিছুই নেই? তারই তো লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। সে অরুণের দিকে চায়। লোকটার কোনো ভাবান্তর নেই। এরপর বেশ কিছু দম্পতির এই একই চিরকুট আসে। রাসেলও যায় তার স্ত্রীকে নিয়ে, এমনকি শুভও যায়। এবার সবাই অরুণ ও পাতাকে ফোর্স করে। পাতা তো যাবেই না, যদি আজে বাজে কিছু উঠে সে তো সেখানেই জ্ঞান হারাবে। সে অরুণকে মানা করে, কিন্তু অরুণের বন্ধুগণ তাদের ঠেলে পাঠায়। মাইক হাতে দাঁড়িয়ে থাকা লোকটার নাম শফি। সে পাতাকে দেখে হেসে বলে, আরে আমাদের পিচ্ছি ভাবি, আপনি তুলুন। পাতা অসহায় চোখে অরুণের দিকে তাকায়। অরুণ তার হাত ধরে চোখে আশ্বস্ত করে। পাতা দোয়া দুরুদ পাঠ করে চিরকুট তোলে। শফি পাতার হাত থেকে সেটা নিয়ে পড়ে। অরুণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জাস্ট ওয়ান্ট ফর ইউ কিউটি ওয়াইফ। বলেই মাইক বাড়িয়ে দেয়। পাতার অস্বস্তি কমে, কৌতূহল বেড়ে যায়। লোকটা কি বলবে? তখন কেমন লাগছে জিজ্ঞাসা করেছিল, বলে কিনা রণবীর সিং এর মতো লাগছে। এখন একটা শব্দ বলতে হবে, লোকটা দিলদার না বলে দেয়। অরুণ মাইক হাতে নিয়ে পাতাকে টেনে কাঁধে জড়িয়ে ধরে বলে, মাই কুইন। পাতার অধর কোণে ভিড় করে লজ্জালু হাসি। উপস্থিত জনরা প্রতিবারের মতোই উৎসাহ নিয়ে চিল্লিয়ে ওঠে। অরুণ পাতাকে আগলে নিয়ে ভিড় ঠেলে সরে আসে। মেঘলা আকাশ বর্ষিত হচ্ছে অনবরত। বৃষ্টির ছন্দ পতনে এক আকর্ষণীয় ঝংকার বেজে উঠেছে। সেই ঝংকার বাজছে কপতিদের কর্ণগহ্বরে। শুধু বেজেই ক্ষান্ত হয়নি, এক নামহীন তুফানের সৃষ্টি করেছে অন্তপুর। সাথে শীতল পরিবেশ যেন সেই তুফানের বেগ বাড়িয়ে দিচ্ছে। অরুণ দক্ষ হাতে ড্রাইভিং করছে। পাতা চুপচাপ বসে আছে। দুজনের মধ্যে কোনো কথা হয়নি। গাড়িতে ওঠার পর দুজনের মাঝে নীরবতার বেড়াজাল। সেই বেড়াজাল ভেঙে অরুণ ডাকে, পাতাবাহার। পাতার অধরকোণে হাসি ছড়িয়ে পড়ে। লোকটা অবশেষে পাতাবাহার ডাকলো। পাতার কানটা যেন শীতলতম হলো। পাতাকে চুপ থাকতে দেখে অরুণ আবারও ডাকে। পাতা তার দিকে তাকিয়ে বলে, অরুণ কিছু বলে না। স্টিয়ারিং ঘুরিয়ে এক নির্জন জায়গায় গাড়ি থামায়। পাতার কপালে ভাঁজ পড়ে। থামালেন কেন? রাত 10:30 বাজে, ভোর নিশ্চয় অপেক্ষা করছে, জলদি চলুন। অরুণ প্রতি উত্তর করে না। সিট বেল্ট খুলে নেয়। পরনের ব্লেজার খুলে পিছনে ঢিল ছুড়ে টায়ার নট ঢিলে করে তড়িৎ বেগে পাতার দিকে ঝুঁকে আসে। পাতা চোখ বড় বড় করে চায়। অরুণ তারও সিট বেল্ট খুলে দেয়। কোমর পেঁচিয়ে তুলে এনে নিচ কোলে বসিয়ে দেয়। পাতা অস্বস্তিতে এদিকে ওদিকে তাকিয়ে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা? অরুণ কিছু বলে না, তবে চুপচাপ বসেও থাকে না। পাতার চোখের আকার বড়। অরুণের শার্টের কলার মুঠোয় পুড়ে নেয়। অরুণ হঠাৎ থেমে যায়। পাতার গাল থেকে হাত জোড়া সরিয়ে স্কার্ফ টেনে ধরে। ব্লাডি স্কার্ফ বলে পিন খুলে ফেলে তড়িঘড়ি করে। ফলে হাতে পিন ফুটে যায়। অরুণের ওতে ভাবান্তর নেই। স্কার্ফ ঢিল ছুঁড়ে পাতার চুলের রিবন খুলে এলোমেলো চুল গুছিয়ে দেয় যত্ন সহকারে। এক হাত চোখের উপর রেখে বন্ধ করে দেয় চোখের পাতা। নাকে নাক আলতো ছুঁয়ে দিয়ে পুনরায়
আঁকড়ে নেয় অধর যুগল। অশান্ত সমুদ্রের ন্যায় আছড়ে পড়ে সমুদ্রের কিনারায়। সমুদ্রের এক একটা বিশাল ঢেউ এসে ঝংকার তুলে। পাতা শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে। অরুণ সরকার ছাড়ে না। কানের নিচে দিয়ে হাত গুলিয়ে ঘাড় শক্ত করে চেপে ধরে। সময় যায় বেশ। খেয়ালহারা কপত যুগল। রাস্তা দিয়ে পার হওয়া মালবাহী ট্রাকের হর্নের আওয়াজে বিঘ্ন ঘটে মিষ্টি মধুর মুহূর্তের। অরুণ সরকারের হুঁশ ফিরে। বধূয়ার ললাটে চুমু বসিয়ে বুকে টেনে নেয় শক্ত করে। চুলের ভাঁজে হাত গলিয়ে শান্ত করে। পাতা কোমরের কাজটার টি শার্ট মুঠোয় পুরে শান্ত, তবে মাথা তুলে না। ব্যক্তিগত জায়গা থেকে ওভাবেই বুকটায় দখল নেয়। অরুণ গাড়ি স্টার্ট করে। চলতে থাকে গাড়ি স্বাভাবিক গতিতে। একসময় পাতা নীরবতা ভেঙে বলে, ভোরের বাবা আপনি কার? অরুণ প্রশ্ন শুনে চুপ থাকে কিছু পল। পাতার মাথা বুকের বাঁ পাশটায় চেপে বলে, শুনতে পাও? পাতা শুনতে পায়, তবে বুঝতে পারে না। লোকটার হৃদযন্ত্রের ধক ধক শব্দ মনোযোগ দিয়ে শুনে পুনরায় শুধায়, আপনি কার? এবার অরুণ চুপ থাকে না। ভোরের আর তার আম্মুর। পাতা মাথা তুলে অরুণের চোখে চোখ রাখে। চোখে চোখে কি কথা হয় কে জানে। লজ্জা পেয়ে পাতা অরুণের গলায় মুখ গুজে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তার ব্যক্তিগত লোকটাকে। ঝমঝম বৃষ্টি বর্ষণে ভিজতে থাকে মেদিনী। বৃষ্টির ফোঁটার ছন্দ পতনে শ্রুতিমধুর আওয়াজ যেন বর্ষপ্রেমীদের তনুমন জড়িয়ে দেয়। বৃষ্টির সাথে সাথে হালকা ঝড়ো হাওয়া বইছে এলোমেলো। দিগন্তের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে মৃদু গর্জনের আওয়াজ শোনা যায়। অরুণ পাতা আরবি ভাই, ভোর কোথায়? কণ্ঠে উদ্বিগ্নতা। আভারি মুচকি হেসে বলে, ঘুমুচ্ছে আপনাদের ঘরে। খেয়েছে কিছু? শুধু নুডলস খেয়েছে। এত ডাকলাম, সে আব্বু আম্মু এলেই খাবে। অরুণ রুমের উদ্দেশ্যে পা চালায়। পাতা তার পিছনে গুটি গুটি পায়ে হেঁটে যায়। ঘরে প্রবেশ করে অরুণ জুতো খুলে বিছানায় বসে। উপর হয়ে শুয়ে থাকা ছেলের গা থেকে কমফোর্টার সরিয়ে দেয়। ঘুমন্ত ছেলেকে টেনে বুকের উপর তুলে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। ইস, বুকটার জ্বলুনিতে যেন ঠান্ডা মলমের প্রলেপ পড়ল। কলিজাটাকে রেখে যাওয়ায় তার বুকের ভিতর কেমন আনচান করছিল। এখন একটু ভালো লাগছে। চুমুর বর্ষণ থামে। অরুণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। কপালে ভাঁজ পড়ে মৃদু। ছেলের চোখের কিনারায় পানি, চোখের পাতাও ভেজা। তাদের প্রতীক্ষায় কেঁদেছিল কি? অরুণ ডাকে ছেলেকে, আব্বু, এই কলিজা, আমার মানিক সোনা। ভোর হালকা নড়াচড়া করে বাবার বুকের মধ্যে সেটে যায়। ছোট বাচ্চাদের মতো বাবার মুখ হাতড়িয়ে নিশ্চিন্তে ঘুমে তুলে যায়। পাতা হামি তুলে অরুণের ব্লেজার ও তার স্কার্ফ সোফায় রেখে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। ঘুমোচ্ছে, ঘুমাক। অরুণ পাতার দিকে তাকিয়ে বলে, খায়নি ছেলেটা? রাতে না খেয়ে ঘুমাতে নেই? পাতা কমফোর্টারের ভিতর ঢুকে বলে, নুডলস খেয়েছে তো। আর এভাবে কাঁচা ঘুম ভাঙলে খুব খারাপ লাগে, থাক না। বলেই আবার হামি তুলে অরুণের কপালে আবার ভাঁজ পড়ে। গম্ভীর গলায় বলে, সে থাক, তুমি বিড়াল ছানার মতো কম্পিউটারে ঢুকছো কেন? পাতা আপাদমস্তক ঢেকে হেসে বলে, ঘুমাবো তাই। অরুণ ছেলেকে শুইয়ে দিয়ে বলে, হোয়াট, পাগল তুমি? উঠো পাতাবার, যা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। এক কাজ করো, গোসল করে নাও, ফ্রেশ লাগবে। পাতাবাহার ঘুম। ভোরের মতো করে বলে পাতা। অরুণ মুচকি হাসলো। কমফোর্টার সরিয়ে টেনে আনে পাতাকে। পাজা কোলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ফ্রেশ হয়ে ঘুমাও। অরুণ ওয়াশরুমে পাতাকে রেখে আসে। আলমারি খুলে পাতাও তার প্রয়োজনীয় কাপড় নিয়ে রেখে আসে ওয়াশরুমে। পুনরায় রুমে এসে পরনের শার্ট ও মোজা খুলে এসির পাওয়ার কমিয়ে দেয়। বিড়াল শাবকটাকে খাঁচা থেকে বের করে। মহারানী বের হয়ে মিয়াও মিয়াও বলে সখানেক অভিযোগ দায়ের করে। অরুণ তার কান টেনে মাথায় হাত বুলিয়ে দিল। ব্যাস, পাতাবাহার নামক বিড়াল শাবকের অভিমান শেষ। অরুণ ক্যাট ফুড দেয় বাটিতে। বিড়াল মেয় মেয় করে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যাট ফুড গলাধ্যকরণ করে। অরুণ ব্যালকনিতে যায়। নিমিষে ঝড়ো বাতাসে ভেসে আসা বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেয়। অরুণ চোখ বুজে নেয়। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে ভেতরে আসে, সাথে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। রুমে এসে তার হৃদস্পন্দন বেড়ে যায় দ্বিগুণ। অশান্ত হৃদযন্ত্রের অস্বাভাবিক ক্রিয়ার দরুন অরুণ এই ঠান্ডা শীতলতম পরিবেশেও ঘামতে থাকে। কিছু সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে যায় হনহন করে। পাতা লজ্জায় মরিমরি। পরনে তার প্লাজো ও অরুণের স্কাই ব্লু রঙের টি শার্ট। সে টি শার্টের কলার মুঠোয় নিয়ে তড়িঘড়ি কমফোর্টের ভিতরে অবস্থান নেয়। আক্কেল গুরুম হয়ে কেন যে সে লোকটার টি শার্ট পরতে গেল। ধ্যাত, লোকটা কি ভাবলো। এখন তোর কি হবে পাতু? অরুণ অল্প সময়ে বেরিয়ে আসে। পরনে শুধু ট্রাউজার, টি শার্ট তো মালকিনের দখলে। মাথায় তোয়ালে চালিয়ে ভেজা চুল মুছতে থাকে সে। পাতাবাহার খেয়ে দিয়ে পেট ফুলিয়ে অরুণ পা ঘেঁষে ঘুরঘুর করে। অরুণ সরিয়ে দিল। তোয়ালে সোফায় ঢিল ছুঁড়ে বিছানায় ছেলের পাশে শুয়ে পড়ল। লাইট অফ করে না। সময় পেরিয়ে যায়। ভেতরে দুপাশে শুয়ে থাকা মানবীর চোখে ঘুম ধরা দেয় না। পাতা মটকা মেরে শুয়ে থাকে। এর মধ্যে বিড়াল শাবকটি কমফোর্টারের ভিতর ঢুকে পাতার পেটের উপর উঠে। পাতা মৃদুস্বরে চেঁচিয়ে লাফ দিয়ে উঠল। পেটে ওর ধারালো নখের আঁচড় লেগেছে। অপরদিকে অরুণের অধরকোণে বাঁকা হাসির রেখা। পাতাবাহারকে তুলে নিয়ে খাঁচায় পুরে দেয়। পাতার সম্মুখে বসে মাথায় হাত রাখল।
শান্ত গলায় বলে, রিল্যাক্স পাতাবার, তোমার শোকেই ছিল। রাখুন আপনার সখী। বলেই আবারও শুয়ে পড়ল অরুণ। সেখানেই বসে থাকে। পাতা তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ঘুমাবেন না? অরুণ তার দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে, বাহ, ভালো তো, ঘুম হারাম করে ঘুমানোর আহ্বান। পাতার কান গরম হয়ে আসে। ঠান্ডা পরিবেশেও গরম লাগতে শুরু করে কেমন যেন। পাতা ভেবে পায় না কি বলবে। সব লাজ এসে ভিড় করে তার চোখে মুখে। পাতা মুখ লুকায়। ভোরকে ওই ঘরে রেখে আসি। অরুণের কথায় পাতার কপালে ভাঁজ পড়ে। অরুণের চোখে চোখ রেখে বলে, কেন? অরুণ মুচকি হাসে। সাথে যেন তার মায়াময় ছোট চোখ দুটো হেসে উঠল। পাতার গা শিরশিরিয়ে উঠে তার হাসি আর ওই হাসজ্জ্বল চোখের গভীরতা দেখে। অবুঝ পাতা কি বুঝলো কেন জানে, ধক করে উঠল বক্ষস্থল। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। অরুণ চোখ সরায় না। না পাতা। নয়নে নয়ন মিলে কথোপকথন হয়। পাতা যেন বশীভূত হয়ে যায় নিমিষেই। অরুণ ভোরকে কোলে তুলে নিয়ে যায়। পাতা কেমন নিস্তেজ হয়ে পড়ে। সর্বাঙ্গ কেমন কেঁপে কেঁপে উঠছে। ভয়ে লজ্জা অস্বস্তিতে পাতা ঘামতে শুরু করে। এর মধ্যেই অরুণ প্রবেশ করে রুমে। পাতার সবটাই দেখে। লোকটা আলমারি থেকে কমফোর্টার নিয়ে বের হয়। একটু পর আবার ফিরে আসে। বিছানায় এসে তার পাশে শুয়ে পড়ল। সাথে সাথে এই লাইট নিভে যায়। পাতা ঢোক গিলে চোখ মুখ খিচে নেয়। ঘরময় শুনশান নীরবতা। বাইরের বৃষ্টির বেগের সাথে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে অবিরাম। বৃষ্টির ফোঁটার ছিটা ভিজিয়ে দিচ্ছে ব্যালকনির পুরোটা জুড়ে। ভেজা পর্দা বাতাসে উড়ে এসে বারংবার আঘাত হানছে রেলিংয়ের গায়ে। ব্যালকনির দরজা বন্ধ থাকায় বৃষ্টির ফোঁটা ভেতরে প্রবেশ করতে পারছে না। ঘরের দেয়ালে অবিরাম ঘূর্ণায়মান ঘড়ির সেকেন্ডের কাঁটার খটখট শব্দ শোনা যায়। দোদুল্যমান ঘড়ির কাঁটা দুলছে অবিরাম। ঘরময় ঘন চাপা নিঃশ্বাসের আনাগোনা। মাঝে মাঝে চাপা স্বরে ক্ষীণ ক্রন্দনরত সুর ভেসে আসে। তীব্র প্রণয়ের জোয়ারে ভাসমান যুগ্ম কপতি। হঠাৎ নিঃশ্বাসের শব্দের বেগ কমে এলো। ক্রন্দনরত সুর ভেসে আসে না, শুধু নাকটানা শব্দ আসে। এসি সংযুক্ত শীতল রুমে ফুল স্পিডে ঘূর্ণায়মান ফ্যানের দিকে আবছায়া আলোয় স্থির দৃষ্টিতে চেয়ে কপতি এক পল দুই পল বেশ সময় নিয়ে তাকিয়ে থাকে। দুজনের মধ্যকার দীর্ঘ নীরবতার সমাপ্তি ঘটিয়ে অবশেষে অরুণ সরকার নরম গলায় শুধায়, আর ইউ ওকে? পাতার চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। দুজনের গায়ে জড়িয়ে থাকা কমফোর্টার নিজের দিকে টেনে নেয় পাতা। গলা অব্দি ঢেকে ছোট করে জবাব দেয়। অরুণ বালিশ থেকে মাথা তুলে পাতার দিকে ঝুঁকে কমফোর্টারের গলা থেকে খানিকটা সরিয়ে এসে নাক থেকে লম্বা শ্বাস টেনে নেয়। গম্ভীর মোহনীয় গলায় ধীমে সুরে শুধায়, দ্যাটস ভেরি গুড, আই এম নট ডান, ইডিয়েট। বলেই মাথা উঁচিয়ে পাতার চোখে চোখ রাখে। পাতা অবুঝ চোখে চায়, নাক টেনে বলে, মানে? আই এম নট ডান। ঘুমে বুঝে আসা পাতার চক্ষুযুগলের আকাল বড় হয়। কিছু বলার জন্য মুখ খুলবে সেটাও সম্ভবপর হয় না। অরুণ সরকার নিজ কাজে অগ্রসর হয়। পূর্বের চেয়েও বেশ অশান্ত বেপরোয়া গতিতে। আস্তে ধীরে কমফোর্টারের অবস্থানের পরিবর্তন হয়। উন্মুক্ত বলিষ্ঠ পৃষ্ঠদেশ পাতার সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে। দেয়ালে ঝোলানো ঘড়ির সময় টিকটিক চলে নিজ গতিতে। বাইরের বৃষ্টিও নিচ্ছন্দ পতনে ঝরে পড়ে ভিজিয়ে দেয় মেদিনীপুরের সর্বাঞ্চল। শান্ত ঝড়ো পবন অশান্ত হয়। মেঘের গর্জনে পরিবেশ থমথমে। বৃষ্টিতে ভেজা ঘোর তমসার সমাপ্ত পাঠ করে ধরণী জুড়ে স্নিগ্ধ ভোরের আগমন। পূর্ব দিগন্তের অরুণ দেখা যায় তার চিরচেনা তেজি রূপে। ঝলমলিয়ে আলো ছড়িয়ে দিচ্ছে বসুন্ধরায়। ভেজা গাছপালা রাস্তাঘাট শুকাতে শুরু করেছে। গাছের ডালপালা হালকা বাতাসে নড়ছে। সাথে গাছের পাতার উপর জমায়িত বৃষ্টির কণা পড়ছে বৃষ্টির ফোঁটার মতো। সরকার বাড়ির পুকুরে ব্যাঙের দল ডেকে চলেছে ঘ্যাঙর ঘ্যাং। আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আইসক্রিম খাচ্ছে। রূপ তার পাশে বসে দাবুলি আওড়াতে থাকে। আনিকা চামচে অল্প করে আইসক্রিম নিয়ে তার মুখে দেয়। ছোট্ট রূপ হেসে সেটা চেটেপুটে খেয়ে নেয়। তার গাল নাক মুখ দিয়ে আইসক্রিম লেগে আছে। সে হাত নাড়িয়ে আরো চায়। আনিকা অল্প করে দিয়ে নিজে খায়। আসমা বেগম চা হাতে নাতনির পাশে বসে। রূপ এবার দাদিকে দেখে বু বু বলে হাত বাড়ায়। আসমা বেগম এক হাতে কোলে টেনে নেয়। রূপ অপর হাতে থাকা চায়ের কাপ টেনে নিতে চায়। দা দা বলে চিল্লাতে থাকে। আনিকা তার পিঠে একটা কিল বসিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।